নমস্কার, আমরা চলে এসেছি ষষ্ঠীতলা বারোয়ারি পূজা প্রাঙ্গণে অন্নপূর্ণা শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা পূজা প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি নবদ্বীপ শহরে রাসের উত্তেজনার ভারত কুণ্ডে প্রচুর মানুষ বেরিয়ে পড়েছে রাসকে উপভোগ করতে। এই বারোয়ারি কর্মকর্তারা রাসে তারা নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে নবদ্বীপের একটি ঐতিহ্যপূর্ণ এবং প্রাচীন একটি প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। একটি প্রাচীন প্রতিমা অন্নপূর্ণা মাতা পূজিত হয়। সেখানে শুধুমাত্র মৃন্ময় মূর্তি পূজিত হয় না, সেখানে কুমারী পুজোরও প্রচলন আছে। এই প্রতিমা এবছরে পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার তরফ থেকে রাজ সম্মাননা 2024 সপ্তম বর্ষ রাজ সম্মাননা 2024-এ সেরা 10-এ স্থান করে নিয়েছে। সেজন্য আমরা এই প্রতিমা এবং এই বারোয়ারিকে আমরা সম্মানিত করব স্মারক সম্মান এবং শংসাপত্রের মাধ্যমে। বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্লাবের কর্মকর্তারা রয়েছে, সম্পাদক সভাপতি রয়েছে, সেক্রেটারি রয়েছে। আমরা তাদের হাতে সেই স্মারক তুলে দেবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট পর্বতারোহী এবং এভারেস্ট জয়ী। আমাদের সকলে জানেন যে বিশ্বের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, সেই এভারেস্ট জয়ী আমাদের এভারেস্ট জয় করে এসেছেন আমাদের মলয় মুখার্জি। সেই মলয় মুখার্জি আমাদের সঙ্গে আছেন। তার হাত দিয়ে আজকের এই স্মারক সম্মাননা তাদের হাতে তুলে দেওয়া হবে। মলয় মুখার্জি, আমি অনুরোধ করবো মলয় মুখার্জি আপনি সামনে আসবেন। ক্লাবের সদস্যরা রয়েছেন, তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। প্রাচীন একটি প্রতিমা, সকলেই জানেন। খুব সুন্দর একটু সময় থাকি থাকলাম। এবার দেখতে পাচ্ছি যে রাত বাজছে, আমাকে রাত দিয়ে উঠেছে। তাদের হাতে উঠেছে নবদ্বীপের রাস। এই বারোয়ারিতে আমরা প্রতি বছরের তারা আগে সকলে জানেন। আমরা আশা করবো আগামী দিনে তারা আরো সুন্দরভাবে এই রাস উদযাপন করবেন। আমি পুরস্কার তো পেতে সবাই ভালো লাগে। আপনারা তো এই পুরস্কার লাভ করলেন, কেমন অনুভূতি হচ্ছে? আমাদের সবথেকে ভালো লাগে যে একটা যে কোনো সংস্থা যখন রাজশ্রী পুরস্কারের জন্য ভাবনা চিন্তা করে, সেই ভাবনা চিন্তা বিগত অনেক বছর আগে ছিল, কিন্তু আজকে এই ভাবনাটা অনেক দূরে চলে গেছে। কিন্তু মুক্তিযুদ্ধ এই ভাবনাটাকে আরো বাঁচিয়ে রেখেছে। এইটা সব থেকে বেশি আনন্দের যে এই রাস উৎসবের সঙ্গে সঙ্গে আপনারা সামাজিক কর্মকাণ্ড বলতে আমরা এই সময় যখন দেখতে পাই রাসের সময় বা দুর্যোগের পর থেকেই রক্তদানের কর্মসূচিটা অনেকটা কমে আসে পর থেকে, কিন্তু রক্ত ধরে থাকে না, রক্তের মানুষের পরিচিতিটা বাড়তেই থাকে। তো আমরা একমাত্র সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা সবসময় এটা চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ এর জন্য। খুব সুন্দর শিবির আমরা করেছি। আমরা চলে এসেছি পোড়াঘাট গৌরগঙ্গা স্পোর্টিং ক্লাবের গৌরগঙ্গা বারোয়ারি কমিটি আয়োজিত গৌরগঙ্গা পূজা কমিটি পূজা প্রাঙ্গণে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নবদ্বীপ
পুরাতন মুক্তিদূত পত্রিকার পক্ষ থেকে সপ্তম বর্ষ রাস সম্মাননা আমরা এই বারোয়ারিকে আমরা প্রদান করব। আপনারা সকলেই জানেন নবদ্বীপ রাস সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য, নান্দনিক রাস উপহার দেওয়ার জন্য আজ থেকে 7 বছর আগে আমাদের মুক্তিদূত পত্রিকা শুরু করেছিল এই রাস সৃজন সম্মান। সেই এবছর 2024 রাস সম্মাননার এই বারোয়ারিকে আমরা পুরস্কৃত করব। একটি সুদৃশ্য মোমেন্টো দিয়ে তাদেরকে আমরা তাদের হাতে তুলে দেবো। তাদের এবছরের পুজো 125 বছরের পদার্পণ করেছে, সেই উপলক্ষে বিশেষ সম্মান আমরা তুলে দেব ক্লাব কর্তৃপক্ষের হাতে। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট পর্বতারোহী এভারেস্ট জয়ী মলয় মুখার্জি, সেই পুরস্কার বা মোমেন্টো তুলে দিচ্ছে আমাদের ক্লাব কর্তৃপক্ষের হাতে। সকলে রাস আমাদের শুরু হয়ে গেছে, দেখছি আমরা বিভিন্ন জায়গায় বাজনা বাজছে, আলো জ্বলছে এবং ক্লাবের বিভিন্ন কর্মকর্তা সদস্যরা উৎসাহে উদ্দীপনায় ফুটছে। এই মুহূর্তে আমি একটু জেনে নেব, পুরস্কার তো সবারই ভালো লাগে, এটা তো সত্যি কথা। এই পুরস্কার পাওয়ার পর কেমন লাগছে আপনাদের সকলের, একটু যদি বলেন। মানে খুব ভালো, আমরা খুবই ধন্যবাদ মুক্তিদূতকে, আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত বড় সম্মান আমাদের দেওয়ার জন্য। আপনারা তো 125 বছর এবছর পুজো, হ্যাঁ, কেমন ভাবে পালন করছেন আপনারা পুজোটাকে? আমরা পুজোটাকে আমরা আনন্দিত ভাবে এবং আমাদের সিনিয়র ব্যক্তিরা আমাদের খুবভাবে সম্মানিত করে আমাদের পুজোটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে গেছে, এটাই আমরা চাই। ভবিষ্যতেও যেন আপনাদের সাহায্য পাই, আমরা আমাদের পাশে আছে, এটাই আমাদের খুব। দেখছেন কি উদ্দীপনা, কত সুন্দর উদ্দীপনা। এই সঙ্গে আমরা একটি শংসাপত্র তুলে দেবো এই তাদের হাতে, ক্লাব কর্তৃপক্ষের হাতে। আমাদের রয়েছে, আমাদের খুব প্রিয়জন রয়েছে, তার হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন। একটি সুন্দর সময় সাথে থাকলাম। নবদ্বীপের রাস একদম শুরু হয়ে গেছে, উদ্দীপনায় সবাই ফুটছে। এই সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী থাকছি। অসংখ্য মানুষ আজকে এই রাসে তারা উপভোগ করছে এবং ক্লাব সদস্যরা আমাদের সঙ্গে রয়েছে। খুব সুন্দর সময় সাক্ষী থাকলাম গৌরগঙ্গা বারোয়ারি এই প্রাঙ্গণে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে। নমস্কার।